ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। গুড মর্নিং গাইজ। ভোর 5:30টার সময় আমাদের এই শান্তিনিকেতনের বাড়ি থেকে আজ আমি তোমাদের লাস্ট মর্নিংয়ের ব্লগ শেয়ার করছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো এখন বাজে ভোর 5:30টা আর সূর্যটা একটু একটু করে উঠছে। ঠিক এই ক্লিপটা নেবার জন্যই আমি কিন্তু এই সময়টায় উঠেছি, না হলে এই আরামের ঘুম ছেড়ে কে ওঠে, তাই না বলো? আর তারপর বাইরে গরম, তো যতই ভোর হোক গরম কিন্তু আছে, তবে হ্যাঁ খুব সুন্দর হাওয়াও দিচ্ছে ছাদে। তো এই যে এই ক্লিপটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখেই আমি 5:30টার সময়, আর ঘুমটাও খুব পুরো নিজের থেকেই না ভেঙে গেল। এখানে কিন্তু আমি একদিনও অ্যালার্ম দেইনি, এই বেড়াতে এসে আমি একদিনও অ্যালার্ম কিচ্ছু দেইনি, আর ঘুম যখন ভেঙেছে তখন উঠেছি। কিন্তু আজকের ঘুমটাও আমি কাল রাতে ভেবেই শুয়েছিলাম যে ইস ভোরবেলা যদি একটু উঠতে পারতাম, ভোরের ক্লিপটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতাম। তো দেখো ঘুমটাও নিজের থেকে কি সুন্দর ভেঙে গেল। আর তাই ভাবলাম 5:30 যখন বাজে তখন একটু ছাদে যাই, গিয়ে একটু ছাদে পুরো মানে জায়গাটার একটু ভিডিও করি। তো ছাদে এসছি, বেশ ভালো লাগছে পরিবেশটা, আর এত শান্ত যত কিরম যেন একটা লাগছে, মানে আমি ঠিক বোঝাতে পারবো না তোমাদের। আসলে আমি না এত ফাঁকা, এত মানে শান্ত যে ব্যাপার আমার ঠিক কিরম একটা লাগে, খুব লোনলি লাগে। তো যাই হোক, তারপর বেশিক্ষণ থাকলাম না ছাদে, কারণ আজকেরই আরও কিছুক্ষণ ঘুমাবো, আর আজ পর্যন্তই তো আরামের ঘুম ঘুমানো। কাল থেকে তো আবার সেই ওই বাড়িতে পৌঁছে গিয়ে আবার 6:30টায় ওঠা। তো নেমে এসেছি সিঁড়ি দিয়ে, আর এখন দেখো ঘরের একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় অন্ধকার, পর্দাগুলো টানা আছে, তো পর্দাগুলো এখন সরানো হয়নি, তবে একটু অন্ধকারই আছে। আর আমি জাস্ট শুধু লাইটগুলো যেখানে জ্বলছিল অফ করে দিলাম। আর এই যে ড্রয়িং রুমটা দেখো, একটু দেখাচ্ছি, চেয়ারগুলো কিছুই সেরকম বোঝা যাচ্ছে না, কারণ পর্দা পুরো টানা, সূর্যও ভালো ওঠেনি যে আলোটা দেখা যাবে। তো একটু জাস্ট এইগুলো আমি মানে ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে সকালবেলাটা ছাদের দিক,
গুড মর্নিং গাইজ। এখন দেখো বাজে সকাল 8:30। তো 8:30 বোধহয় বেজে গেছে, আমার ঠিক এক্সাক্ট টাইমটা মনে নেই। তো আমি তো ভোরের ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম। তো ঘুমাতে ঘুমাতে ক্লিপগুলো তুলেছিলাম, প্রায় ঘুমাতে ঘুমাতেই বলতে পারো। তারপর গিয়ে আবার শুয়ে পড়েছি, কারণ অত ভোরে কি করব এখানে উঠে। আর এখন তারপরে 8:30টার সময় উঠলাম, ভাবলাম এই বাড়িতে লাস্ট দিন আজকে, এবারে তো একটুখানি টেবিলগুলো মুছে টুছে একটু কিচেনটাও একটু পরিষ্কার করব। তো সেই সবই আর কি একটু জাস্ট করলাম, মানে এটা কি বলো তো, এটা শখে করছি, টাইম পাস। আর এই দেখো ছোট ছেলে কাল রাতে বানিয়ে রেখেছিল বেসনের একটা প্যাক, ট্যান রিমুভাল প্যাক। তো এই প্যাকটা কীভাবে বানায় সেটা আমি অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হাজব্যান্ড তো কফি করে দিল। তো তারপরে দেখো এই যে প্যাকটা এখন মুখে টুকে লাগিয়ে বসে রয়েছি। আর এইগুলো ভাবছি কি করব, এগুলো নিয়ে যাব নাকি এখানেই রেখে যাব, দিদিদের দিয়ে যাব, বুঝতে পারছি না কিছু। এদিকে দেখো ছোটো ছেলে কিন্তু জানেও না ক্যামেরা চলছে, ও দিব্যি হাফ প্যান্ট পরে টোরে সে এদিকে ঘুরে টুরে গেল। আর যদি একবার জানতো যে ক্যামেরা চলছে, ওই দেখো এখন বুঝলো যে ক্যামেরা চলছে। তো যাই হোক, এই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তারপরে আবার মানে কফি টফি খাওয়া গেছে, ভেবেছিলাম ক্লিপটা ডিলিট করে দেবো, কিন্তু আর ডিলিট করিনি। মানে ওকে তো অ্যাকচুয়ালি এইভাবে দেখা যায় না, সেই জন্য ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো কফি টফি খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এখন দেখো আমার স্নান টান হয়ে গেছে, একবারে যে ড্রেস পরে বাড়ি ফিরবো সেই ড্রেসও পরে নিয়েছি। আর এখন পুজো করছি, এবারের মতো এই বাড়িতে লাস্ট এখন পুজো করছি। তো পুজো টুজো হয়ে গেলে তারপরে ব্রেকফাস্ট করব। তারপর ব্রেকফাস্ট করে
আর আজ যেহেতু মঙ্গলবার, তাই গাছের যত জবা ফুল ছিল তাই তুলে এনে এখন তো দেখো পুজো দেওয়া কমপ্লিট। আজকের আবার পুজো দিয়ে গেলাম। এবার আজকের আরেকটু পর আমরা বেরিয়ে যাব। সব হবে না। হয়ে গেছি কমপ্লিট বলতে শুধু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টটা বাকি। আর ওই আমাদের ব্রেকফাস্ট যথারীতি সুইগি দিয়ে আসছে, জোম্যাটো দিয়ে না সুইগি দিয়ে অর্ডার দেওয়া হয়েছে, আসছে। এদিকে গাড়িও রেডি, দুটো বড় লাগেজগুলো শুধু ভরা বাকি। আর আমার সাইড ব্যাগ ট্যাগ, আমার পিঠে ব্যাগ, আমি তো ওগুলো নিয়ে নেব নিজে। তো এই আর কি, ওই যে আমার ঠাকুর, আমাদের এই বাড়ির। আর এই ঘর, ও টাওয়েলটা নিতে হবে, টাওয়েলটা ভুলে গেলে কোনো ব্যাপার না। একটু মন খারাপ লাগছে, ভালো লাগছে না। তো যাই হোক, কোনো ব্যাপার না, আবার আসবো। কোথায় রে, কত দূর? জোম্যাটো দিয়ে। চলো দেখাই তোমাদের কি আছে ব্রেকফাস্টে। চলো, ব্রেকফাস্ট এই যে পুরি আর এই তরকারি, ঠিক আছে, পুরি আর তরকারি। তো চলো ব্রেকফাস্টটা করে। হ্যাঁ, ওদের বোধহয় কি চামচ দেখো সেটা। পুরি আর সবজি, না পুরি আর ঘুগনি। তো চলো আমরা ব্রেকফাস্টটা তাহলে করে নিই। আর ওই যে কালকে সেই স্ন্যাক্সে কেক আনা হয়েছিল, মানে কি কি যেন বলে, একটা চকলেট বল, রাম বল, সেইটা ছোটটা খাইনি, তো সেইটা নেওয়া হয়েছে। তাহলে চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, নিয়ে কমপ্লিট রেডি হয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা করছি। রেডি হয়ে নিয়েছি। এই ড্রেসটা তো পুরোনো, দেখে যাবে। এই যে যে ড্রেস পরে এসেছিল এখানে, ও দাদাভাই গাই করেছে, ছেলে গাই করেছে, বড় দুই ছেলে। আর কি যাচ্ছি এবার আমাদের এই বাড়ি ছেড়ে, সরকারের বাড়ি আবার আসবো। তো ব্যাস, গাড়িতে উঠে এই ব্লগটা আমি শেষ করবো। তো চলো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, জানি না কি দেখাতে পারলাম, কি হলো, কতটা কি হলো। যাই হোক, তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ। আর কিছুক্ষণ এই ব্লগটা গাড়িতে ওঠা পর্যন্ত, ওকে।
তো চলো বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি, রওনাও দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করব। সকাল থেকে শুরু করেছিলাম, এখন আমরা ফিরছি বাড়ির রাস্তায়। তবে বাড়ি ফেরার পুরো ব্লগ তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে। আর ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। টাটা।